আমাদের মাঝে আলোচনা করেন। আমাদের মাঝে কিছু প্রশ্ন এসেছে। ভাই প্রশ্ন করেছে, আমার কাজ না থাকা সত্ত্বেও আমি সবসময় এক রাকাত বেতন করি, এভাবে সবসময় এক রাকাত পড়া কি আমার জন্য উচিত হবে? ভিতর ভিতর এক রাকাত বেতন পড়ে এক রাকাত ও এক রাকাত আসলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এক রাকাত ভিতর নিয়ে আপনার কোনো রকমের দ্বিধা থাকা উচিত না। যারা মনে করে যে এক রাকাত ভিতর শুধুমাত্র কাজের জন্য পড়তেছেন, সময় পার না দেখে এক রাকাত পড়ছেন, নাহলে 3 রাকাত পড়তেন, কথাটা এরকম না। এক রাকাত পড়লে কোনো সমস্যাই নেই, এটাকে সমস্যা মনে করার কোনো সুযোগ নেই। এক রাকাত পড়ছেন ভিতর করা দরকার এই জন্য, কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এর আগে 2 রাকাত থাকা। 2 রাকাত, এই জন্য এই সুন্নতটা খেয়াল। তারপরে যদি কেউ এক রাকাত পড়ে তার গুনাহ হচ্ছে, এটা আমরা বলবো না কোনোদিনই, এবং এর জন্য তাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার উচিত হবে এর আগে 2 রাকাত নফল থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই পড়তেন, তার জীবনে দেখা গেছে। এর আগে অবশ্যই বিতরের আগে তিনি কোনো না কোনো নফল পড়েছেন। সেই সুন্নত যদি আপনি জানেন, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলা আমাদের জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি, সেই জন্য আপনার উচিত হবে এর আগে 2 রাকাত নফল পড়ে তারপরে বিতিরটা পড়বো, অর্থাৎ এই বিতিরের আগে 2 রাকাত যেন থাকে। এটাকে বলা আরবিতে সাফরা ওয়াল ওয়াতির, অর্থাৎ জোড় এবং বেজোড়। জোড় বেজোড় দুইটা মিলে আপনি আদায় করবেন। একসাথে 3 রাকাত আদায় করতে হবে জরুরি না, ভিন্ন ভিন্নভাবে আদায় করবেন। একসাথে 3 রাকাত পড়লে দ্বিতীয় রাকাতে বসবেন না, এই হচ্ছে সুন্নত তরিকা। সুন্নত তরিকা মতো আদায় করবেন। ছেলে রোজার মানত করেছে, কোনো সমস্যার কারণে ছেলেটি রোজা রাখতে পারছে না। এখন প্রশ্ন, ছেলে রোজাটা কি তার মা আদায় করে দিতে পারবে? এটা হচ্ছে মান্যতের, এই যদি এটা রেখে মারা যায় তখন শুধুমাত্র মা আদায় করবে বা তার আত্মীয় স্বজন আদায় করবে, এটা হাদিসে আসছে। যদি জীবিত থাকে তখন দিতে না পারলে, মান্যতের কিছু দিতে না পারলে তখন কাফারা দিবে। সে কাফারা হচ্ছে শপথের কাফারা। শপথের কাফারা হচ্ছে 3টি, প্রথমত 10 জন মিসকিনকে খাওয়ানো, তাদের কাপড় দেওয়া, না পারলে গোলাম আজাদ করা, এখন নাই এই জন্য বলছি না, না পারলে তখন সে 3টি রোজা রাখবে, পরপর 3টি রোজা রাখবে। এটা শপথের এটা হচ্ছে শপথের কাফারা। শপথের কাফারা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে কাফারাতুন নজরে, কাফারাতুল ইয়ামিন। মান্যতের একটা কাফারা আছে, যেটা পারবে না মানুষ, সেটার জন্য সে একটা কাফারা দিবে, সেই হিসেবে কাফারা দিবে। কিন্তু তার জীবিত অবস্থায় অন্য কেউ তার জন্য সেটা রাখবে না। যদি না রেখে মারা যায়, তার মা তার থেকে, হাদিস আছে সামাহু ওয়ালি হিসাবে, তার মা বা তার ওয়ালি, তার মুরব্বিরা সেটা আদায় করতে পারবে। কিন্তু যদি জীবিত অবস্থায় এটা করতে, তার জন্য কাফারা দিতে যথেষ্ট, কাফারা দিলে যথেষ্ট। তিনি প্রশ্ন করেছেন, মাইসারা এবং মুনতাহা এই নাম দুটি রাখা কি, মানে অর্থ কি? মাইসারা এবং মুনতাহা। প্রথমত মাইসারা, মাইসারা অর্থ হলো ইয়াসার থেকে, ধনী হওয়ার অর্থ থেকে হইতে পারে এক অর্থ, আর মাইসারা বাম দিকের অর্থ হইতে পারে, 2 অর্থ হইতে পারে এটা। তো এই জাতীয় মাইসারা রাখা নিষেধ নেই, বাম দিকে থাকবে, বামের অর্থ ইয়াসার নয়। আসাবুল ইয়ামিন যে হতে পারে, আসাবুল শিমাল তো আর বলে না, মাইসারা বলছে হতে পারে, অর্থ নিষেধ নেই। আর হলো মুনতাহা, এটা অর্থ হতে পারে নিষিদ্ধ, শেষ মনে করছে, শেষ সন্তান শেষ হবে মনে করতেছে, এর গুণা কিছু হবে না। তবে এরকম নাম রাখার চেয়ে আমাদের উচিত হবে সবসময় খেয়াল রাখা যে যত বেশি পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামগুলি বদলায় রাখতেন, যেমন জায়নাব রাখছেন, তার সন্তানের নাম রাখছে ফাতেমা রাখছেন, অথবা উম্মে আইমান রাখছেন, যেরকম নাম রাখতেন, উম্মে কুলসুম রাখছেন, এরকম রোকাইয়া রাখছেন, এরকম নামগুলি রাখাও সাহাবাকেরা উম্মাহাতুল মুমিনিনের নাম অথবা সাহাবিয়াতের নাম রাখা মেয়েদের জন্য বেশি উচিত। এবং আপনারা এমন এমন নাম মাঝে মধ্যে রাখেন যেগুলো অর্থ অত্যন্ত বিদঘুটে টাইপের হয়ে যায়, এই জন্য নাম রাখার ক্ষেত্রেও একটা কিন্তু সুন্নত আছে। নাম রাখার সময় অবশ্যই কোনো আলেমকে জিজ্ঞাসা করে রাখাটা গুরুত্বপূর্ণ, এই জন্য কারণ এমন অর্থ হয়ে যায় কখনো কখনো সেটা অত্যন্ত খারাপ অর্থ বহন করে। আমরা যখন একবার মদিনা ইউনিভার্সিটিতে একজন ছেলে পড়তে আসছে পাকিস্তান থেকে, তার নাম হচ্ছে জানি, তার বোনের নাম হচ্ছে জানিয়া। কেমন খারাপ কথা, বেবিচারি আর বেবিচারি। তো এই জাতীয় নাম রাখার ক্ষেত্রে কোরআন শরীফে হাত দিলেই নাম একটা পাইলে এটা রাখবেন না, বরং আপনি অর্থ জিজ্ঞাসা করে আগে থেকে নাম রাখবেন, পরবর্তীতে নামটা ঠিক করবেন না, আগেই ঠিক করে নেন, সুন্দর করে রাখেন একটা নাম। নামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন সুন্নাহ মোতাবেক সহিহ একটা নাম, যে নামের মধ্যে কোনো তাজকিয়াতুন নাফস নাই। নিজেকে যেমন তাকওয়া নাম রাখা, বাররা নাম রাখা, এগুলো নিষিদ্ধ, এগুলি করবেন না। বরং যে নামের মধ্যে অর্থপূর্ণ বাক্য, অথচ নিজেকে কোনো রকমের নিজেকে ভালো, বেশি আল্লাহর বেশি জাহেদ বা আল্লাহর বেশি বড় বান্দা, বিশেষ বান্দা, এরকম যেন না বোঝা যায়, এরকম নাম রাখতে হবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান ছেলেদের জন্য, আর সবচেয়ে সত্য নাম হচ্ছে হারিস ও হাম্মাম
হারেস ও হাম্মাম, এই দুটি হচ্ছে সবচেয়ে সত্য নাম। কারণ প্রত্যেকটি মানুষই কোনো না কোনো কিছু করে, এটা হারেস আর হাম্মাম অর্থ কোনো না কোনো মানুষ চিন্তাই করে, এই জন্য হারেস ও হাম্মাম সত্য নাম, এটা এই দুই নাম রাখা যায়। তো মেয়েদের জন্য এরকম নাম আপনি রাখতে পারেন যে নামগুলো অর্থপূর্ণ কিন্তু বাড়াবাড়ি নয়, অথবা যেগুলির অর্থ বেশি সমস্যাযুক্ত হবে সেগুলো রাখা যাবে। তবে আপনি যেটা মাইসারা রাখতে পারেন কোনো সমস্যা নেই। অনুরূপভাবে আরেকটা কি বললে নামটা মুনতাহা রাখলে কোনো কিছু হবে না, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি, যারা মাজার পূজা করে তাদের ঘরে কি খাওয়া যায় আছে? মাজার পূজা করে তাদের ঘরে তো খাওয়া জায়েজ হবে না, মুশরিক, এরা মুশরিক। তাদের ঘরে কেন যাবেন আপনি? তাদেরকে হেদায়েত করতে যাবেন, তাদেরকে হেদায়েতের কথা বলতে যাবেন, তাদের খাওয়ার জন্য যাবেন না। কারণ এদের সাথে চলাফেরা করলে আপনার ভিতরে একসময় একসময় দাওয়াতের প্রবণতাই থাকবে না, তা সমান হয়ে যাবে। তাদের দাওয়াতের যে আহ্বান, দাওয়াতের যে স্পিরিট সেটা থাকবে না, আপনি আর সেই সমান হয়ে যাবেন। এটার নামই হচ্ছে আইজাতুন নাফস। আপনার থাকবে না, আপনি তখন স্বাভাবিকভাবে চলবেন, তখন আপনার কাছে কোনো রকমের দাওয়াত দেওয়ার টেন্ডেন্সি গড়ে উঠবে না। এই জন্য তাদের ঘরে খাবেন না, তাদের ঘরে খাবেন না, তাদের ঘরে খাওয়া জায়েজও হবে না, কারণ তারা মাজার পূজা করে। তাদেরকে তাদের সাথে হাজরু করতে হবে, হাজর অর্থাৎ তাদেরকে পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, তা এরকম পরিত্যাগ করবেন না যে তাদেরকে দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন। আর যদি এমন হয় যে তাদের সাথে চললে আপনি শিওর যে তাদের সাথে কিছুদিন থাকলে বা তার ঘরে খাইলে, খাওয়া তো হারাম না, মূলত আমি নিষেধ করছি, এটা শুধু এটা অন্য কারণ, একটা হ্যাকমতের কারণ নিষেধ। হ্যাঁ, তার ঘরে খাইলে, কারণ একটা মানুষ মাজার যে মুশরিকের বাড়িতে খাবার খাইলে কিন্তু আপনার হারাম হবে না যদি কোনো জিনিসটা হালাল হয়। বুঝতে পারছেন কথা? যেমন মাছ রান্না করছে, আপনার এটা হারাম হবে না, কিন্তু আমরা নিষেধ করি কেন? আপনার মধ্যে ইজ্জতুন নফস থাকবে না তখন। এই জন্য আপনি তার ঘরে থাকে, যদি কোনো শিওর হন যে তার কাছে গেলে একসময় সে হক পথে চলে আসবে, তাহলে তার কাছে যাবেন এবং খাওয়া খেতে পারবেন। ওইটা যেটা আল্লাহর নাম ছাড়া জবে করা হয় নাই, জবে করা জিনিস খেয়াল রাখবেন, যেগুলো অথবা যেগুলো তাদের মাজারের ভ্যাট হিসেবে আসে নাই, এই জাতীয় জিনিস। আর যেগুলি যেমন মাছ রান্না করছে খেতে পারবেন, সেখানে আপনি জানেন যে কোনো সমস্যা নেই। কিন্তু গরু জবে করছে, ওখানে সেটা খাবার পাঠিয়েছে, সেটা আপনি খাইতে পারবেন না, সেটা হারাম, পুরোপূর্ণ হারাম। কারণ ওখানে জবে করার অর্থ হচ্ছে এটা শিরিক করছে সে। এই জন্য একজন খাবার আপনার হালাল হলে সেটা খাওয়া যাবে, সে যে কোনো মানুষের হোক, ইহুদি নাসারা মোশেক সবার ঘরে খাইতে পারবেন। কিন্তু আপনার উচিত হবে একজন আর যিনি দাওয়াতের পথে কাজ করবেন, দিনের কাজ করবেন, যিনি ইজ্জতুন নফস আছে, নিজের দিন ইসলাম সম্পর্কে নিজের ভিতরে আছে দাওয়াত দিবেন, তিনি কখনো এই সমস্ত জায়গায় খাবার খেয়ে অপমানিত করবেন না নিজেকে, তিনি ইমানকে অপমানিত করবেন না। বুঝতে পারছেন? মুশরিকদেরকে কখনো সালাম দেওয়া যাবে না, দিবেন না, না ওই মাজার পূজারীদের কোনো সালাম দিবেন না, কোনো সালাম নাই তাদের উপর। হ্যাঁ, হায়াত অবস্থায় লাশ দেখা যায়? প্রথমত একটা কথা মনে রাখবেন যে লাশ দেখতে হলে মাহারাম যেটা এটাকে দেখতে হবে, সব লাশ দেখা যায় নেই। ওই মহিলা যদি কোনো লাশ দেখতে হয়, তিনি তার মাহারামকে দেখবেন। হায়াত অবস্থা দেখলে কোনো সমস্যা নেই, কারণ হায়াতের সাথে লাশ দেখার কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু অনেকে দেখা যায় মানুষ মারা গেলে মহিলারা দৌড়ে আসে দেখার জন্য, মহিলার জন্য জায়েজ করে দিছে কে? এটা জায়েজ নয়। সেটা মহিলা এই লাশ দেখতে পারে না, যে মরে গেলেই কি তার হালাল হয়ে গেছে মানুষ দেখা? না, মরে গেলে সে কেন দেখবে? এটা তার মাহারাম হলে, যাকে দেখা যায় এরকম হলে সে লাশ দেখতে পারবে। হায়াত অবস্থা দেখার মধ্যে কোনো সমস্যা নেই। কোনো স্ত্রীর বা কোনো মহিলার হায়াতের রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় যদি আবার চালু হয়, এই অবস্থায় করণীয় কি? যদি সে শিওর হয় যেটা হায়াতের রক্ত, তাহলে তাকে সালাত ছেড়ে দিতে হবে। অর্থাৎ যেটা পড়েছেন মানে তিনি আবার মনে করুন তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ তার এখন হায়েজ আরও বেশি দিন হবে। কারণ হায়েজ 15 দিনও হতে পারে, সমস্যা নেই, হায়েজ 15 দিন হতে পারে। এই জন্য হয়তো 6 দিন 7 দিন মনে করছেন যে হায়েজ চলে গেছে, নামাজ শুরু করে দিয়েছেন, এরপর আবার হায়েজের রক্ত শুরু হয়ে গেছে। শিওর যেটা হায়েজের রক্ত, তাই এই সময় তাকে হায়েজ হিসেবে মেনে নিতে হবে, অন্য কোনো কিছু মনে করা যাবে না। হায়েজ হিসেবে সেই দিন থেকে সে আবার নামাজ পড়া ত্যাগ করবেন, কোরআন এই স্বামী সহবাস ত্যাগ করবেন, এবং সে হায়েজ হিসেবে তার এই সময় যতক্ষণ না আবার পবিত্র হচ্ছে ততক্ষণ সে হায়েজ অবস্থায় থাকবেন। তার অভ্যাস পরিবর্তন হচ্ছে মনে করতে হবে এটা। আর কখনো কখনো এই রক্ত হায়েজে নাও হতে পারে, হয়তো তিনি মনে করছেন ইস্তেহাদা হতে পারে, রোগ যেটা সেটা হতে পারে। এই জন্য এই রক্ত কোনটা তিনি জানবেন, যিনি এই বিপদে আছেন তিনি শুধু বুঝতে পারবেন যে এটা কিসের রক্ত। জি, আচ্ছা, আমরা এই আমাদের সর্বশেষ প্রশ্ন, যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। অনেকে মনে করে থাকে কোনো দায়ী হক কথা বলে অবশ্যই তার উপর বিপদ নির্যাতন আসবে, শাসকের অত্যাচার, জুলুম ইত্যাদি আসবে। যে দায়ী জুলুম বা বিপদ আসে না, তিনি হকের দাওয়াত দেয় না, উক্ত মানদণ্ড কি সঠিক? গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন। না, এই মানদণ্ড সঠিক নয়, কারণ দাওয়াত দেওয়ার ক্ষেত্র আছে। আপনি এক লাফে শাসক পর্যন্ত চলে গেলেন কেন? দাওয়াত দেওয়ার জায়গা তো আছে। আপনার আশেপাশে কত অন্যায় হচ্ছে, কোনো দাওয়াত চোখে দেখেন না, আপনি এক লাফে দৌড় দিলেন, একদম শাসক পর্যন্ত চলে গেলেন। এর অর্থ হচ্ছে আপনি জায়গা মতো ওষুধ দিতে জানেন না, অন্য জায়গায় ওষুধ দিচ্ছেন। ব্যথা কোন জায়গায় জানেন না, আপনি কেবল ওষুধ সারা দুনিয়া দিয়ে বেড়াচ্ছেন।
আপনার সমাজ, আপনার পরিবার থেকে শুরু করুন। অনেক পরিবার আছে এখনো সঠিক মতো চলে না, সমাজ চলে না, আর আপনার কোথাও কিছু চিন্তা নাই, কেবল শুধু শুধু যেখানে বসে সেখানে কেবল রাষ্ট্রীয় চিন্তা। রাষ্ট্রীয় তো বলবেন সুযোগ পেলে, বলা পর্যন্ত শেষ, সেখানে আপনি বলবেন যতটুকু, তাও নিজেকে বলার মধ্যে নিক্ষেপ করা যায় না। যতটুকু আপনি হ্যাকমতে বলা দরকার এটুকু বলবেন, নিজেকে ইচ্ছাকৃত বিপদের মধ্যে ফেলা শরীয়তে জায়েজ মনে করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাল নাফসাহু, কেউ তার নিজেকে নিজে বিপদ ডেকে আনবে, এটা রাসূল সাল্লাল্লাহু বলেন নাই, বিপদ ডাকা জায়েজ নেই। যতটুকু বলা দরকার হ্যাকমত সাথে ততটুকু বলবেন। আর এর বাইরে যেটা আপনার দায়িত্ব নয়, রাষ্ট্র আপনার ক্ষমতা নাই যেখানে, আপনি যদি কিনা এমপি সাহেব হন আপনি ওখানে বলেন, এমপি সাহেব না, আপনার ক্ষমতা আছে একটু বলেন, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মুসল্লি যারা আছে এদেরকে বলেন, আপনি ঘরের মানুষ, ঘরের মধ্যে আপনি কর্তা, আপনার পরিবারকে আপনি কঠিনভাবে বলেন, আপনি ইউনিভার্সিটির টিচার, আপনার ছাত্রদেরকে আপনি বলেন, আমি যেভাবে বলি এইভাবে প্রত্যেকের তার দায়িত্ব অনুসারে আদায় করেন। ইনশাআল্লাহ এই দামের দায়িত্ব আদায় হবে। মনে রাখবেন না যে আপনার সব কাজে মায়ের আসতে হবে বা আপনার উপর আক্রমণ আসতে হবে, কথা এরকম না। হ্যাঁ, যখন আপনি দায়িত্ব যত বড়, তার দায়িত্ব যত বড়, তার উপর বিপদও তত বেশি আসে। সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ কেন বেশি আসতো? দায়িত্ব বেশি ছিল, সারা উম্মতের হাম তিনি বহন করতেন একা, আপনি সারা উম্মতের হাম বহন করেন না, আপনি আপনার পরিবারের বহন করেন। রাসূল এই জন্য বলছেন ইবদা বিমান তাউল, পরিবার থেকে শুরু করো, পরিবারকে দাওয়াত দেন, তারপরে সমাজ, তারপরে যেটা আপনার ক্ষমতা আছে। ক্ষমতা নাই এর জন্য আপনি মুখে শুধু বলাই যথেষ্ট যে এটা অন্যায় হচ্ছে, এই অন্যায় সহ্য করা হবে না, এটা খারাপ কথা, এটা ঠিক না, আপনার সঠিক পথে চলে আসে যথেষ্ট। এর মধ্যে কি মারামারি হানানি করতে হবে? যারা এটা করে এটা অন্যায় করছে, দাওয়াতের সঠিক পথটা শিখতে হবে। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কিছু সঠিক টেকনিক আছে, ইনশাল্লাহ অন্য কোনো সময়ে সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। কখনো মনে করবেন না যে যেহেতু আঘাত আসে নাই আমরা খুব ভালো, আমরা খুব খারাপ অবস্থা আছি, না, এটা আঘাত আসা জরুরি না, বরং আপনি হকের উপরে আসেন কিনা এটা জরুরি। অনেক মানুষ আছে আঘাত আসে নাই, কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ, তাহলে কি তারা হকের উপর ছিল না? অবশ্যই হকের উপর ছিল। সুতরাং হকের উপর থাকার জন্য আঘাত আসতে হবে জরুরি না, কিন্তু হক চিনতে হবে, দাওয়াতটা সঠিকভাবে দিতে হবে, এটা হলো বড় কথা। সুবহানাল্লাহ।